একটা কথা সম্পূর্ণভাবে শেয়ার করার জন্য, কারণ যেহেতু আপনারা জানেন বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটেছে এটা আমরা সবাই মর্মাহত, এটা কারো কাম্য না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এজ এন অ্যাটর্নি এট ল এবং আমার অর্গানাইজেশন ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যত দ্রুত সম্ভব তদন্ত রিপোর্ট পেশ করুন জনগণের কাছে। কারণ হচ্ছে এটা একটা যুদ্ধ বিমান, একটা সামরিক বিমান, এইভাবে দুর্ঘটনার পিছনে অনেক কারণ থাকতে পারে ভেরি ইম্পর্টেন্টলি। এবং আমি যেহেতু ক্ষতিপূরণ আইন নিয়ে আমেরিকায় মিলিয়ন্স অফ ডলার ক্ষতিপূরণ আদায় করে থাকে, যদি নেহায়েত দুর্ঘটনা হয়ে থাকে তাহলে এটা ক্ষতিপূরণ সীমাবদ্ধ। আর যদি নেহায়েত দুর্ঘটনার বাইরে আপনারা মনে করেন তদন্ত যদি এমন কিছু আসে যে এটা কারো ইচ্ছায় বা কোনো ধরনের নেগলিজেন্স, এরকম নেগলিজেন্স ছিল, ইচ্ছা করলে অ্যাভয়েড করা যেত, তাহলে কিন্তু এটা ক্রিমিনাল পর্যায়ে চলে যাবে। আমি সামরিক বাহিনীর প্রধানকে এবং বাংলাদেশের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং বাংলাদেশের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যে আছে তার ঘাড়ে কিন্তু অনেক কিছু এটা বর্তায়। আমরা অনেক সময় দেখেছি যে যেই ঘটনাগুলো ঘটে, যদি ত্রুটিপূর্ণ বিমান হয়ে থাকে এবং এটার পেছনের কারা ছিল, মেনটেনেন্সে কে ছিল, এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমরা এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করি। আমেরিকা একটা উন্নত দেশ এবং আমেরিকা থেকে আমরা যে রাইটস এন্ড প্রিভিলেজগুলো পাচ্ছি, আমি চাই বাংলাদেশের জনগণ, আমরা চাই, যেহেতু ইউনূস সাহেব এখন এমন একটা পর্যায়ে থেকে বিশ্বের সব ধরনের আইন উনি জানার কথা জানেন, সেই ক্ষেত্রে আমরা চাই প্রবাস থেকে আমরা চাই যেই সকল ভিকটিম আছে, ভিকটিমদের যেন চিকিৎসা নিয়ে কোনো চিন্তা করতে না হয়। আবারও বলছি, ভিকটিমদের যেন চিকিৎসা নিয়ে কোনো চিন্তা করতে না হয়। কারণ আপনারা জানেন একটা ফ্যামিলির যে এরকম দুঃখ কষ্টের মধ্যে যাচ্ছে, তারা দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে, তাদের সারা শরীরে প্লাস্টিকের প্লাস্টার করা, যে আগুনে পোড়া থেকে বাঁচার জন্য এবং সুস্থ হওয়ার জন্য, এই মুহূর্তে যে হসপিটাল তাদেরকে চিকিৎসার টাকার জন্য চাপ দেয়, কতটুকু দুর্বিশ্ব হতে পারে আপনারা বুঝতে পারছেন। সেনাবাহিনী যদি হেল্প করে, প্রপারলি হেল্প করা উচিত এবং প্রপারলি হেল্প করে তাদের সব প্রকার চিকিৎসা এবং তাদের যাতায়াত খরচ সবকিছু যেন সরকার বহন করতে পারে। আমেরিকায় হলে এই ঘটনা কি হতো? আমেরিকায় হলে প্রথমেই সরকার তার দায়িত্ব গ্রহণ করত, যেহেতু এটা একটা সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠানের বিমান, যুদ্ধ বিমান, এটা ছেলে খেলা নয়, যুদ্ধ বিমান নিয়ে কথা। যুদ্ধ বিমানের ঘটনার ফলে যেই তারা ভিকটিম হয়েছে, সরকার তার সম্পূর্ণ খরচ বহন করত, তার কোনো চিন্তার কারণ থাকতো না। দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলছে, দুর্ঘটনার পিছনে কারণ খুঁজতে চাচ্ছে। আপনারা অবগত আছেন যারা বহির্বিশ্বে চলাফেরা করেন, বিমানের একটা ব্ল্যাক বক্স থাকে, এখানে সব কিছু জানা যাবে এবং কখন কি হয়েছে, কি পর্যায়ে ছিল, কিভাবে দুর্ঘটনা হয়েছে, ককপিট থেকে সে কি মেসেজ দিয়েছিল, ওইখানে কারো অবহেলা ছিল কিনা, এগুলা আমরা প্রবাস থেকে উইদিন 15 days একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট চাচ্ছি। কারণ এটা অত্যন্ত প্রয়োজন। যাদের বাচ্চারা নিহত হয়েছে বা আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের সান্ত্বনার জন্য হলো আপনি একটা প্রপার এবং একটা জেনুইন রিপোর্টটার প্রয়োজন। তারা জানা উচিত আসলে কি কারো কোনো ভুলে হয়েছে, কারো কোনো ভুল করেছে, কারোর পিছনে হাত ছিল কিনা, এবং তাদের কাছে জবাবদিহি করতে হবে। তারা ইনোসেন্ট পিপল, তাদের কোনো প্রকার এখানে নেগলিজেন্স ছিল না কোমলমতি বাচ্চাদের। আমরা প্রবাস থেকে আমাদের মনটা দেশের জন্য কাঁদে, শুধু আমি একা না, আমেরিকার প্রবাসী যারা আছেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী সবাই দেখছি এটা নিয়ে অনেক প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে। কতটুকু আমরা সিরিয়াস এসব বিষয় চিন্তা করে বাংলাদেশকে ভাবি। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করছে আপনাদের মাধ্যমে এই মেসেজগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। তারা যেন অনতিবিলম্বে কোনো গোপন কথা না, প্রকাশ্য যেন বলে যারা এই দুর্ঘটনার ভিকটিম তাদের কোনো প্রকার চিকিৎসার যেন ব্যাহত না হয় এবং তাদের কাছে যেন কোনো প্রকার আর্থিক অনুদান, আর্থিক খরচ চাওয়া না হয় চিকিৎসার জন্য। তারা অ্যাটলিস্ট মনের মধ্যে যেন শান্তি পায় চিকিৎসাটা প্রপারলি হচ্ছে। এবং প্রাইভেট হসপিটালে না দিয়ে আমি সবাইকে বলবো আপনারা সামরিক বাহিনী তাদেরকে সিএমএইচ নিয়ে যাওয়া হচ্ছে না কেন?
যদি আপনাদের সামরিক বাহিনীর হাসপাতালে যদি সুযোগ থেকে থাকে, আপনারা সামরিক বাহিনীর হাসপাতালে নিয়ে যান, সিএমএইচ এ নিয়ে যান, ভালো চিকিৎসা, তাদেরকে চিকিৎসায় কোনো অবহেলা করবেন না প্লিজ। আপনারা একটু মানবিক দায়িত্ব থেকে পালন করুন, কারণ এই বাচ্চাগুলোর চিকিৎসা যদি প্রপারলি না হয়, যদি আগুনে পুড়ে থেকে সব হসপিটাল বার্ন ইউনিট ভালোভাবে নাই। আমরা জানি, আমি বাংলাদেশ থেকে আসছি 25 বছর আগে, আমরা জানি যে বাংলাদেশের সব হাসপাতালে সব চিকিৎসা, তাদের মানবিক, তাদের মনে সাহস আছে, তারা চিকিৎসা করে, কিন্তু সব চিকিৎসা তো প্রপারলি হবে না। আমি অনুরোধ করব অনতিবিলম্বে সামরিক বাহিনীর প্রধানকে অনুরোধ করবো আপনার নির্দেশে তাদেরকে সিএমএইচ এ যতটুকু পারেন, যারা ক্রিটিক্যাল ইনজুরি তাদেরকে সিএমএইচ এ নিয়ে একের পর এক চিকিৎসা করেন। তারা যেন কোনোভাবে বুঝে না যে তারা যেন বুঝতে পারে তাদের চিকিৎসাটা হচ্ছে এবং সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। তাদের কোনো ফল্ট ছিল না, এখানে সম্পূর্ণ ফল্ট হচ্ছে সরকারের। সরকার বলতে সামরিক বাহিনী, এটা সরকারের উপরেই বর্তায়। আমরা বাংলাদেশ জনগণ আর সারা বিশ্ব থেকে আমরা ডোনেশন করি কি জন্য? বাংলাদেশ ভালো থাকার জন্য। এখন এইরকমের ক্রাইসিসে যদি বাংলাদেশের টাকা যদি কাজে না লাগে, তার কখন কাজে লাগবে? আপনারা শুধু সাহায্য চাওয়ার জন্য যখন চাইবেন তখন প্রবাসীরা টাকা দেন, কিন্তু সরকারের টাকা কোথায় যাচ্ছে? এইসব যদি দুর্ভোগের সময় আপনারা টাকা খরচ করতে না পারেন, চিকিৎসা করতে না পারেন, সরকারকে মানুষ ঘৃণা করবে। তো ঘৃণা থেকে বাঁচার জন্য সবাইকে অনুরোধ করব, সামরিক বাহিনীর প্রধানকে, বর্তমান সরকারের প্রধানকে অনুরোধ করবো, আপনারা ইমিডিয়েট যতজনকে পারেন সামরিক বাহিনী হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন যতটুকু সম্ভব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা ছেলের, তাদের অনেক স্বপ্ন ছিল, তাদের অনেক মা বাবা অনেক স্বপ্ন, আপনাদেরও সবারই সন্তানরা আছে। নিজের উপরে চিন্তা করেন, তারপর এদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেন এবং যতটুকু সম্ভব সর্বোত্তকভাবে চেষ্টা করেন। আমরা প্রবাসীরা সবসময় আপনাদের পাশে থাকি, কিন্তু এইসব ক্ষেত্রে যদি গড়িমসি করেন তাহলে প্রবাসীরা আপনাদের থেকে মুখ ফিরে নেবে। কারণ বাংলাদেশের ক্রাইসিসে আপনারা এগিয়ে আসতে হবে এবং প্রধান উপদেষ্টা শুধু বসে থাকলে চলবে না, শুধু একটা কথা বলেই শেষ করলে চলবে না। আপনাকে তদারকি করতে হবে, আপনার নিজে না করে নিজের বাহিনী দিয়ে তদারক করতে হবে আসলে সবাই সুযোগ সুবিধা পাচ্ছে কিনা। এবং যদি বাসকে যদি প্রাইভেট হসপিটাল তাদেরকে দিচ্ছেন, তাদের টাকার জন্য চাপ দেয়, তখন তারা কি করবে? যদি আমেরিকায় হয়তো, আবার বলে আমেরিকা হলে সরকার সমস্ত দায়িত্ব গ্রহণ করত এবং তাদের সারা জীবনের ক্ষতিপূরণ বহন করত সরকার। কারণ সরকারের ফান্ডে প্রচুর টাকা আছে, এত বিলিয়ন ডলার রিজার্ভ আছে, কিন্তু সরকারের দায়িত্ব আছে। এটা যেহেতু সরকারি সংস্থার জন্য মিলিটারি প্লেনের দুর্ঘটনা ঘটেছে, সম্পূর্ণ দায়িত্ব সরকারের। নো ম্যাটার হোয়াট, কি জন্য হয়েছে, কেন হয়েছে, এটার বাহিরেই বলতে হবে। যদি তাদের দুষ্ত্রুটি নাও থাকে তাদের নেগলিজেন্সের কারণে এটা, কারণ এই জায়গায় পরিমাণ থাকার কথা না। এবং এইখানে তাদের যেহেতু ফল্ট নাই, ভিকটিমদের কোনো ফল্ট নাই, ভিকটিমরা সর্বাত্মক তাদের লাইফ লং সিকিউরিটি পাওয়ার কথা, এককালীন টাকা পাওয়ার কথা, এটার ব্যবস্থা করার দায়িত্ব সরকারের। উন্নত দেশ হলে সরকারের বিরুদ্ধে মামলা হতো, সরকারের বিরুদ্ধে রাইট নোটিশ জারি করতো। আমরা উন্নত দেশ আমেরিকার মতো জায়গা হলে সরকারের বিরুদ্ধে নোটিশ রাইট হয়ে যেত এবং সরকার করতে বাধ্য হতো। যেহেতু বাংলাদেশের আইন কাঠামো এরকম না, সরকারের দায় দায়িত্ব থেকে এটা করা উচিত। আমি বলছি সরকারের দায় দায়িত্ব থেকে, এটা দায় দায়িত্বের মধ্যে এটা পড়ে, কোনোভাবে এটা অবহেলা করবেন না। আবারও বলছি, যদি কোনোভাবে প্রতীয়মান হয় যে আপনারা প্রাইভেট হাসপাতালে পেশেন্টগুলো পাঠাচ্ছেন এবং তারা যদি ছোট চিকিৎসা না পায় এবং তারা যদি টাকার অভাবে চিকিৎসা না হয়, এটা দায় দায়িত্ব কিন্তু সরকারেরই বহন করতে হবে। অন্যথায় তাদের সরকারের প্রধানের দায়িত্বের মধ্যে এটা পড়ে এবং এটা কোনোভাবে আপনি এড়িয়ে যেতে পারবেন না। এবং যে ত্রুটি বিচ্ছুতি ছিল এগুলা কিন্তু সরকারকে দেখার কথা, তদন্ত কমিটি। আমরা আশা করছি 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট হবে। এমন না যে রিপোর্ট করা যাবে না, ইটস কমপ্লিটলি পসিবল যে ইউ ক্যান হ্যাভ এ রিপোর্ট ইন 15 বিজনেস ডেজ। আমি সবসময় সবাইকে বলি, এখন বর্তমান সরকার যারা আছেন তারা উন্নত দেশে সবসময় যাওয়ার সাথে চলাফেরা করেন, তারা এটা জানার কথা এবং বুঝার কথা, আমি বলার কথা না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে সবাই প্রপারলি ট্রিটমেন্টটা পাচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ মা বাবা যেভাবে আর্তনাদ করছে এবং যে বিশৃঙ্খলার মধ্যে চিকিৎসা হচ্ছে, এটা আসলে পরিবেশ পর্যায়ে, ভালো পরিবেশের পর্যায়ে পড়ে না। আপনারা নিট অ্যান্ড ক্লিন পরিবেশে তারা চিকিৎসা করেন, তারা যেন বুঝতে পারে সরকার আন্তরিক। সবাইকে ধন্যবাদ। আজকে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না। আমরা প্রবাসের সবাই মর্মাহত, এরকম দুর্ঘটনা কারো জীবনে না ঘটে, আমরা কোনোভাবে এটা কাম্য না। আর যেই কারণেই হোক না কেন, দায়িত্ব সরকার। যে ফাইটার জেট ক্রাশ হয়েছে, এটা সম্পূর্ণ দায়িত্ব সরকার বলে আমরাই, সরকার বলতে জনগণই।
এটা কারো ডক্টর সাহেব কারো পকেট থেকে টাকা দিবে না, আর সেনাপ্রধান কারোর পকেট থেকে টাকা দেবে, সরকারের টাকা, মানে আমাদের জনগণের দায়িত্বের মধ্যে এটা পড়ে। জনগণ চালায়, জনগণের একটা দায়িত্ব, সরকার হচ্ছে জনগণের দায়িত্বে আছে। তো সরকারকে অনুরোধ করবো আপনারা এইসব বিষয়ে চিন্তা না করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তো পাচারই হয়ে যাচ্ছে, লক্ষ কোটি টাকা চাঁদাবাজ নিয়ে যাচ্ছে। তো এদের চিকিৎসা আপনারা না দেওয়ার কোনো কারণ দেখছি না, সঠিকভাবে চিকিৎসাটা দেন। তারা আমরা যে ক্রাইসিসের মধ্যে চিকিৎসা দেখতেছি, মা বাবা আর্তনাদ করছে, লাশ পাচ্ছে না, এই হচ্ছে সে হচ্ছে, এটা আসলে কোনো ধরনের পর্যায়ে পড়ে না। সো আপনারা সঠিকভাবে, সুষ্ঠুভাবে এবং একটা উন্নত দেশে যে চিকিৎসাগুলো হয়, আমরা জানি সামরিক বাহিনীর হসপিটাল সবচেয়ে ভালো হসপিটাল বাংলাদেশ সিএমএইচ, ওইখানে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা, ইমিডিয়েট তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেন যতজনকে পারেন। বাকিগুলাদের সরকারি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সরকারের যেই বেস্ট সরকার প্রাইভেট হসপিটাল, যে বেস্ট হসপিটালের চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, কিন্তু সরকারের উচিত কোন বিষয়ে চিন্তা না করে সরাসরি এদেরকে যেন বলা হয় যে তাদের কোনো ধরনের চিন্তা করার প্রয়োজন নাই, তাদের চিকিৎসাটা হচ্ছে অ্যাটলিস্ট মা বাবা শান্তভাবে যে ছেলেটা বেঁচে থাকলে রিকভারি করার সুযোগ আছে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করি ভালো থাকবেন, মেসেজটা শেয়ার করবেন যতটুকু পারেন। আমি আমেরিকান আইন অনুযায়ী কিছু ব্যাখ্যা করলাম, এটা কারো পক্ষে যাবে বিপক্ষে যাবে আমার দেখার বিষয় না। ল ইজ ল, এবং ইন্টারন্যাশনাল ল সব জায়গায় প্রযোজ্য। যাদের নেগলিজেন্সের কারণে ঘটনা ঘটেছে তারা এটার দায়িত্ব নিতে হবে বাধ্য। সবাইকে ধন্যবাদ।